এবার জাতীয় দলে আসতে যাচ্ছে ওপেনিং এর এক তরুণ তুর্কি। এনসিএল আর প্রিমিয়ার লিগ মাতিয়ে যিনি সুযোগ করে নিয়েছিলেন লাল সবুজের ইমার্জিং দলে, এবার শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নজরকাড়া সেঞ্চুরি হাঁকানোর সুবাদে জাতীয় দলের রাস্তাটাও অনেকটা সহজ করে নিলেন তরুণ এই ওপেনার। খুব শীঘ্রই টাইগারদের জাতীয় দলে আসতে যাওয়া দুর্দান্ত এই ওপেনারকে নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। লাল সবুজের ক্রিকেটে এবার উকি দিচ্ছে আরো এক সম্ভাবনাময়ী ওপেনার, যার আগ্রাসী ব্যাটিংয়ে রীতিমতো দিশেহারা পরিস্থিতি দক্ষিণ আফ্রিকার বোলারদের। এমনকি দলের টপ অর্ডারের বিপর্যয়ের দিনেও তার বুদ্ধিদীপ্ত ব্যাটিং এর সুবাদে আদায় করে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। এর আগে এনসিএল কিংবা প্রিমিয়ার লিগ দুই আসরেই নিজের সামর্থ্য প্রমাণ করেন তিনি, যার সুবাদে টাইগারদের ইমার্জিং দলে ডাক পড়ে সম্ভাবনাময়ী এই ব্যাটারের, যেখানেও রীতিমতো বাজিমাত করে দেখিয়েছেন টাইগারদের এই উঠতি তারকা। তাই খুব শীঘ্রই নাম লিখাতে যাচ্ছেন জাতীয় দলের জার্সিতেও, যার আগমনের ফলে এবার আরো শক্তিশালী হবে টাইগারদের নড়বড়ে ব্যাটিং লাইন আপ। বলছিলাম বাংলাদেশ ইমার্জিং দলের তরুণ ওপেনার ইফতিকার হোসেন ইফতির কথা। গেল দিন দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে 4 দিনের দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই সেঞ্চুরির দেখা পেয়েছেন তরুণ এই ওপেনার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই আউট হয়ে সাজঘরে ফিরেন ওপেনার আশিকুর রহমান শিবলি। এরপর দলের টপ অর্ডারে নামে কঠিন এক বিপর্যয়। ওপেনার শিবলির পথ ধরে আসা যাওয়ার মিছিলে সামিল হন দলের অন্যান্য ব্যাটাররাও, যেখানে 7 রানে বিদায় হন চৌধুরী রিজওয়ান। এরপর অধিনায়ক শাহাদাত হোসেনের 1, আরিফুলের 0 আর প্রীতম কুমারের 2 রানে আউট হওয়ার সুবাদে 58 রান তুলতেই পতন হয় দলের পঞ্চম উইকেটে। তবে এদিন সবার চেয়ে ব্যতিক্রম ছিলেন ইফতিকার হোসেন ইফতি। ষষ্ঠ উইকেটে মঈন খানকে নিয়ে দারুণ এক জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে। রীতিমতো দলের ভেঙে পড়া ব্যাটিং লাইনকে টেনে নিয়ে যান অনেকটা দূর। ইফতি মঈনের দুর্দান্ত ব্যাটিং এর সুবাদে ষষ্ঠ উইকেটে 179 রানের অবিশ্বাস্য এক জুটি গড়ে বাংলাদেশ। দলীয় 237 রানের মাথায় মঈন বিদায় নিলেও লড়াই চালিয়ে যান ইফতি। শেষমেশ প্রথম দিনের খেলা শেষ হওয়ার 11 বল আগে সাজঘরে ফিরেন ইফতিও। তবে ফেরার আগে মোট 14 109 রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি। তার এমন কার্যকর ব্যাটিং এর সুবাদেই ট্র্যাকে ফিরে বাংলাদেশ। এর আগে ঘরোয়া ক্রিকেটের মাঠেও দারুণ ছন্দে ছিলেন তরুণ এই ওপেনার। এমনকি সবশেষ এনসিএলও তার ব্যাট থেকে এসেছে 600 রানের ফুলঝুরি। এছাড়া প্রিমিয়ার লিগের খেলাতেও রীতিমতো অনবদ্য পারফরমেন্স দেখিয়েছেন টাইগারদের এই উঠতি তারকা। এদিকে সাম্প্রতিক সময়ের পরিসংখ্যান বলছে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই জাতীয় দলের ব্যাটিং লাইন আপ। দলের একের পর এক ম্যাচ হারার পিছনেও মূল ব্যর্থতা ওপেনারদের। তাই দলের বিপর্যয়ের দিনেও দলকে একা হাতে সামলানো এই ওপেনারকে খুব শীঘ্রই ইমার্জিং দলের মতো জাতীয় দলের জার্সিতেও অন্তর্ভুক্ত করতে চাইবেন বিসিবি কর্তারা। কেননা এমন একজন সাহসী ওপেনার বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে ঠিক কতটা জরুরি তা ভালো করেই জানেন নির্বাচকরা।